আসসালামু আলাইকুম। আজ কার্যকর হলো নবম পে স্কেল, ১২টি গ্রেড নির্ধারণ ও বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ থেকে কার্যকর ঘোষণা হলো নবম পে স্কেল গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে ১২টি। ২০১৫ সালের ২০ গ্রেড বাতিল করে সরাসরি ১২টি গ্রেড রাখার সিদ্ধান্ত গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা আজ থেকে কার্যকর ঘোষণা করেছেন এবং বেতন সর্বনিম্ন ৩৫,০০০ টাকা রাখার নির্দেশ দিয়েছেন। আজকের জরুরি বৈঠকের মাধ্যমে প্রতিটি সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটানো হবে। ইতিমধ্যেই পে কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বাস্তবায়নের জন্য জরুরি বৈঠক করা হবে। এই বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা অবস্থান থেকে উত্তোলন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়া হলো। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছিল। এখানে অনেকে উপস্থিত ছিলেন পে কমিশনের সদস্য সহ প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা। অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু প্রতিবেদন ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি আগামী অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের বাস্তবায়নের আওতায় বেতন দেওয়া হোক। এই বেতন পেতে হলে অবশ্যই সরকারি চাকরিজীবীদেরকে আগামী অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টা বলেন, যেভাবেই হোক সেপ্টেম্বর মাসের শেষের সপ্তাহে সকল কার্যক্রম শেষ করতে হবে এবং আগামী অক্টোবরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সহ সরকারি চাকরিজীবীদের সকল ভাতা একীভূত জরুরি ভিত্তিতে চালু করতে হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা একটি চার্ট পে কমিশনকে দিয়েছেন, যেখানে ১২টি গ্রেড নির্ধারণ করা হয়েছে এবং এই গ্রেডের মধ্যে সর্বপ্রথম গ্রেড বেতন নির্ধারণ করা হয়েছে ১,৩০,০০০ টাকা। অপরদিকে সর্বশেষ ১২তম গ্রেডে বেতন থাকতেছে ৩০,০০০ টাকা। আলোচনা চলাকালীন সময় প্রধান উপদেষ্টা আরও বলেন, দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে ন্যায্য পারিশ্রমিকের দাবি জানিয়ে আসছিলেন, এই নতুন পে কমিশন সেই দাবি পূরণ এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। বর্তমান বাজার ব্যবস্থা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রা ব্যয় বেড়ে যাওয়ায় পূর্বের কাঠামো আর বাস্তবায়ন সামলাতে পারেনি সরকারি কর্মকর্তা ও কর্মচারী। তাই আমরা জরুরি ভিত্তিতে সকল দাবি মেনে নিয়ে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো তৈরি করেছি। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিশ্লেষকরা বলেছেন, এটি যতই ১২ গ্রেডে বেতন কাঠামো হোক না কেন, তবুও এখনো কোনো বৈষম্য নেই। এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ইনচাপ ভিত্তিক বেতন কাঠামো, যা ছোট বড় সব গ্রেডে সরকারি চাকরিজীবীরা স্বাচ্ছন্দ্য গ্রহণ করে নেবে। অর্থ মন্ত্রণালয় বলছে, এবারে বেতন কাঠামো একটি ইনচাপ ভিত্তিক বেতন স্কেল। আমরা দীর্ঘ ১০ বছরের বাজার দরকে সামঞ্জস্য করে দেখেছি। সরকারি চাকরিজীবীরা অনেক কষ্টে দিন যাপন করেছেন, যেখানে জিনিসপত্রের দাম বহুগুণে বৃদ্ধি পেয়েছে, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি পায়নি, যার ফলে দ্রব্যমূল্যের সাথে খাপ খাইতে সরকারি চাকরিজীবীদের ঋণ নিয়ে চলতে হয়। তাই প্রধান উপদেষ্টা নতুন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের আমূল পরিবর্তন ঘটবে। প্রধান উপদেষ্টা চাচ্ছেন সময় বিলম্ব না করে আগামী অক্টোবর মাস থেকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযোজন করা হোক। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।